বন্ধুরা হঠাৎ করে যদি পিঠা খেতে ইচ্ছে করে তাহলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। মাত্র 1 কাপ সুজি দিয়ে এত সুন্দর রসালো নরম তুলতুলে পুরে ঠাসা মুগ শলা পিঠা। তাহলে চলো ঝটপট করে দেখে নাও কেমনভাবে বানাবে এই এত সুন্দর পিঠাটা। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। তো এই মুগ শলা পিঠা বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে সুজি। তো সুজিটাকে আমরা শুকনো কড়াইতে একটুখানি টেলে নেব। ভাজার কোনো দরকার নেই, জাস্ট ওই তোমার সুজির যে একটা কাঁচা টাইপের গন্ধ থাকে না, ওটা যাতে করে দূর হয়ে যায় তার জন্যই একটুখানি টেলে নেওয়া। তো ওই মিনিট 2-3 মতো টেলে নিলাম, আর তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো নুন দিলে মিষ্টি জিনিসের স্বাদ অবশ্যই ভালো হয়, তো তার জন্যই নুনটা দেওয়া। আর তারপর আমি কি করব, যতটা তোমার সুজি নিয়েছি ঠিক তার ডবল দুধ নিয়ে নিলাম। তো জল দিয়েও করতে পারো, তবে দুধ দিয়ে করলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তো চেষ্টা করো দুধ দিয়ে করার। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখো, নাহলে কিন্তু সুজি দলা পাকিয়ে যাবে। তো ক্রমাগত নাড়াচাড়া করে কি করব, দুধটাকে তোমার এই সুজির সঙ্গে একদম শোক হয়ে যেতে দেবো, যাতে করে তোমার সুজি আর দুধ মিলে একটা মন্ড বা ডো টাইপের হয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা লো আছে এখন। তো এই অবস্থাতেই আমি ভালো করে নাড়াচাড়া করতে করতে তোমার সুজিটা দেখো একেবারে মন্ডের আকারে হয়ে গেছে। তো এটাকে এখন কি করব, গ্যাস বন্ধ করে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে একটুখানি ঠান্ডা হতে দেব। তো সুজিটা এখনও কমপ্লিটলি ঠান্ডা হয়ে যায়নি। আমি কি করব, হাত দিয়ে এটাকে একটুখানি স্প্রেড করে দেব, আর তারপর দিয়ে দেব ঘি। তো মোটামুটি ভাবে আমি 2 চামচের কাছাকাছি ঘি দিয়েছি। আর ঘি দিয়ে কি করব, এই সুজিটাকে খুব ভালো করে দোলে দোলে মেখে নিতে হবে। তো চলো এটা আমি মেখে নিই, ততক্ষণে আর একটা কাজ করি, সেটা হচ্ছে পুর রেডি করা। খুব সহজেই একটা পুর রেডি করব। আমি 1 কাপ কোরানো নারকেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে 4-5 চামচের কাছাকাছি চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যেই পুর হয়ে যাবে রেডি। তোমরা চাইলে নারকেলটাকে যেরকমভাবে পুলি পিঠার জন্য পুর বানাও সেরকম করে ভেজেও বানাতে পারো। তো যাই হোক, সুজিটাকে আমি খুব ভালো করে একদম মেখে নিয়েছি। আর সুজিটা কতটা স্মুথ হয়ে গেছে দেখো, দেখে মনেই হচ্ছে না যে এটা সুজি দিয়ে এই ডোটা মেখেছি। তো যাই হোক, সুজিটাও রেডি হয়ে গেছে। এখন কি করব, এর থেকে লেচি কেটে এটাকে বেলে নেব। তো চাকতির ওপরে আমি কি করব, সামান্য ময়দা দিয়ে দেব, যাতে করে তোমার এটা চিপকে না যায়, কারণ সুজি তো খুব নরম। তো তাই জন্য আমি একটুখানি ময়দা ছড়িয়ে এটাকে ভালো করে বেলে নিলাম। খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, এই রকম থিকনেস যেন থাকে। খুব বেশি পাতলা করলে যখন এটাকে ভাজবো তখন কিন্তু ফেটে যাবে। তো এখন একটা ধারালো বাটির সাহায্যে এটাকে গোল গোল করে কেটে নেব। আমি এইভাবে বানাচ্ছি, তোমরা চাইলে যেরকম পুলি পিঠা বানাও সেরকম গোল করেও বানাতে পারো, তবে এটাতে না দেখতে ভীষণ সুন্দর লাগে, তাই আমি এইভাবে কেটে কেটে বানাচ্ছি। তো এইভাবে আমি সমস্ত যে তোমার সুজির ডোটা বানিয়েছি, সমস্ত ডো থেকে এইভাবে লুচির শেপে কেটে নেব। আর তারপর কি করব, চলো এর মধ্যে পুর ভরে রেডি করে ফেলি। তো এখন কি করব, এই একটা লুচির মতো অংশকে আমি নিয়েছি, আর তার মধ্যে ওই 1 চামচের একটু বেশি আমি পুর দিয়ে দিলাম। খুব বেশি পুর দেওয়ার দরকার নেই। আর তারপর কি করব, একটা তোমার ফিঙ্গারে করে একটুখানি জল নিয়ে এই লুচিটার চারপাশে আমি এরকমভাবে দিয়ে দেবো, যাতে করে খুব সহজে এটা চিপকে যায়। তো এখন কি করব, হাতের সাহায্যে আঙুলের সাহায্যে খুব সুন্দর করে চিপকে দেবো। সাইডটা তোমার সিল করে দেবো, যাতে করে পুরটা কোনোভাবে বেরিয়ে না যায়। আর খুব ভালো করে সিল করো, নাহলে কিন্তু তেলে দেওয়ার পর ফেটে ভেতরের পুর কিন্তু বাইরে চলে আসতে পারে। তো দেখো এইভাবে আমি মুড়ে নিলাম, পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি আরও একটা পিঠা বানানো দেখিয়ে দিচ্ছি। তো লুচির মধ্যে প্রথমে নারকেলের পুরটা দেবে, চারদিকে ফিঙ্গার দিয়ে একটুখানি জল লাগিয়ে নেবে, আর তারপর ফিঙ্গারের সাহায্যে খুব ভালো করে পিঠাটাকে চারদিক থেকে সিল করে নেবে। খুব ভালো করে এই সিলের অংশটা করো, নাহলে কিন্তু ফেটে যাবে। চাইলে তোমরা কিন্তু ভালো ভালো করে ডিজাইন করতে পারো, আমি এটাকে সিম্পলি রাখছি। তো সমস্ত পুলি পিঠা আমাদের রেডি হয়ে গেছে। তো চলো এরপর রান্নার পরবর্তী প্রসেসে চলে যাই। তো এখন আমি চিনির একটা শিরা তৈরি করে নেব। তো 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর 1 কাপ জল দিয়ে দিয়েছি, আর সুগন্ধের জন্য একটা ছোটো এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ফুটতে দেবো যতক্ষণ না চিনিটা তোমার জলের সঙ্গে একেবারে মিলিয়ে যায়। শিরাটা তোমার রসালো চটচটে হলেই হবে, 1 তার বা 2 তার কোনো কিছুই করতে লাগবে না। তো শিরাটা তো রেডি হয়ে গেছে, এটাকে এখন অন্যদিকে সরিয়ে আমি কি করব, পিঠাগুলোকে ভেজে নেব। তো কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা একটুখানি মিডিয়াম গরম হলে একে একে করে সমস্ত পিঠাগুলো আমি দিয়ে দেব। পিঠাগুলোকে খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, জাস্ট তোমার পিঠেগুলো সাদা রঙটা থেকে একটুখানি সোনালি রং হবে, মিনিট 3 মতো লাগবে একটা সাইড ভেজে নিতে। তো দেখতেই পাচ্ছ একটা সাইড কীরকম একটুখানি সোনালি রং ধরেছে, ব্যাস উল্টে দিতে হবে। আর অপর সাইডটা এইভাবে সোনালি রং ধরে গেলেই কিন্তু পিঠাগুলোকে তুলে নিতে হবে। পিঠাগুলো একদম মুচমুচে করে ভাজার কোনো দরকার নেই, জাস্ট একটুখানি সুজির কাঁচা গন্ধটা চলে গেলে এবং জাস্ট ওই একটুখানি সোনালি রং হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে। এই এতটুকুই তোমাদের ভাজতে হবে। আর তারপর এগুলোকে ভাজা হয়ে গেলে এগুলোকে যে শিরাটা বানালাম ওটার মধ্যে
ডুবিয়ে দিতে হবে, আর শিরাটা যেন হাত ছোঁয়া গরম থাকে। তো এইভাবে কি করব, সুজির পিঠাগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব। আর দিয়ে দেওয়ার পর এগুলোকে ফোটানোর কোনো দরকার নেই, মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখে দিও। তার থেকে বেশি রাখলে কিন্তু পিঠাগুলো নরম হয়ে একদম গলে যাবে। তো মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পিঠেগুলোকে। আর তারপর দেখো এগুলোকে তুলে নিলাম, আর ভেতর থেকে একেবারে রসে টইটুম্বুর হয়ে গেছে। তো চিনি শিরা থেকে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সুজির মুগশলা পিঠা। তো পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো। তো যারা রসালো পিঠা খেতে পছন্দ করো তাদের জন্য তো দারুণ একটা পিঠা রেসিপি। তো ঝটপট করে বানিয়ে ফেলো এরকম নরম তুলতুলে আর একদম পুরে ঠাসা রসালো পিঠা। তো চলো একটা পিঠা কেটে দেখাই তোমাদেরকে কতটা রসে টইটুম্বুর আর কতটা হচ্ছে পুরে ঠাসা হয়েছে। তো এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা বানিও আর জানিও আমাকে কেমন লাগলো আজকের ভিডিও। টাটা।